আজও যদি কোনো কাফের বেঈমান নাস্তিক যদি আমাদের ইমানের উপর হাত তুলতে চায় আর বলে যে না এই ইমান থেকে সরে আসতে হবে, বর্ডারে যেভাবে করে মুসলমানরা দেয় আল্লাহু আকবার ধ্বনি আর ওদিকে দেয় নারায়ণের ধ্বনি, তাহলে বুঝতে হবে কাফেরের কাছে, বাতিলের কাছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো মুসলমান মাথা নত করেনি, কিয়ামত পর্যন্ত মাথা নত করবে না, করবে না, করবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে সূরাতুত তাহরিমের মাঝে ঘোষণা করে দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ভাইরা আমার, আমরা ফিরআউনের ঘটনা শুনেছি। ফিরআউন কত বড় জালিম ছিল। এই ফিরআউন তার স্ত্রীকে কিভাবে নির্মম নির্যাতন করে কষ্ট দিয়ে পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন। এই ফিরআউনের ঘরে একজন কাজের বুয়া ছিল। যখন ফিরআউন জানতে পারল এই কাজের বুয়া ঈমান নিয়ে আসছে, তখন সেই কাজের মহিলাকে ডাকলো। কাজের মহিলাকে ডাকার পরে বলল, ও মহিলা, আমি শুনতে পেয়েছি, আমি জানতে পেয়েছি তুমি নাকি রবের উপর, কোন রবের উপর আবার ঈমান নিয়ে আসছো। এবার মহিলা বলল, ও ফিরআউন, তোমাকে যে রব সৃষ্টি করেছেন, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই রবের উপর আমি ঈমান নিয়ে আসছি। এবার ফিরআউন বলল, এই ঈমানের কারণে তোমাকে যে কত বড় কষ্ট ভোগ করতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে, তুমি কি সেটা জানো নাকি? মহিলা বলল, আমার রবের উপর, মুসার রবের উপর ঈমান আনার কারণে যত কষ্টই হোক না কেন, যত দুঃখ দুর্দশা আসুক না কেন, আমি মানতে প্রস্তুত আছি। এবার ফিরআউন বলল, তোমার বাচ্চাগুলিকে আমার কাছে নিয়ে আসো। এক বর্ণনায় আছে মহিলার 3 বাচ্চা, আর এক বর্ণনায় আছে 7 বাচ্চা, আর এক বর্ণনায় আছে 11টি সন্তান আছে মহিলার। তবে মহিলার 3টি সন্তানকে প্রাধান্যতা দেওয়া হয়। মহিলার 3টি সন্তান নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এবার ফিরআউন ওই সন্তানগুলিকে জ্বালিয়ে দেওয়ার জন্য তেলের মাঝে সে ফুটন্ত তেল গরম করলো। প্রচণ্ড গরম যখন হয়ে গেল, এবার ফিরআউন বলল, মহিলা, তোমার আদরের সন্তান, তোমার বাচ্চা, এই যে যে সন্তান তুমি আদর করেছো, লালন পালন করেছো, এই সন্তান তুমি যদি ঈমান না ছাড়ো, অল্প সময়ের মাঝে তোমার চোখের সামনে তেলের মাঝে ফেলে দেওয়ার সাথে সাথে কাবাব হয়ে যাবে। এবার মহিলা বলল, ও ফিরআউন, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না, কেননা ভয় দেখায় লাভ নেই। আমি যে রবের উপরে ঈমান এনেছি, আমার সন্তানগুলিও সেই রবের উপর ঈমান এনেছে। এবার ফিরআউন বলল, মহিলারে, একটু সময়ের মাঝে তুমি দেখতে পারবা কি যন্ত্রণা, কত কষ্ট, এখনো সময় আছে রে মহিলা। যদি ভালোই ভালো ঈমান ছেড়ে দাও, তাহলে তুমি তোমার সন্তানগুলিকে নিয়ে এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে পারবে। মহিলা বলল, না না না, এরকম একটি জীবন নয়, যদি হাজার হাজার জীবন আমার রব আমাকে দান করতেন, তাহলেও কোনো বাতিলের সামনে, কোনো কাফেরের সামনে, ওই ফিরআউন তোমার সামনে আমি কখনোই মাথা নত করতাম না। এবার মহিলার একটি সন্তানকে ওই উত্তপ্ত গরম তেলের মাঝে ছেড়ে দেওয়া হলো। ভাই সব আমার, যখন ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে বাচ্চাটা কাবাব হয়ে গেল। মহিলার আরও একটি সন্তানকে ঠিক মহিলার সামনে তেলের মাঝে ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় সন্তানটিও কাবাবে পরিণত হয়ে গেল। মহিলার আরও একটি সন্তান, সর্বশেষ যে সন্তানটি, এই সন্তানটিকেও তেলের মাঝে ফেলে দেওয়ার সাথে সাথে বাচ্চাটা কাবাবে পরিণত হয়ে গেল। এবার মহিলা হাসি দিল।
ফেরাউন জিজ্ঞেস করলো, কেন তুমি হাসছো? মহিলা বলল, ফেরাউন রে, আমি আমার এই চর্মচক্ষু দিয়ে যা দেখি তুমি তা দেখতে পাও না, তুমি তা দেখো না। ওই বাচ্চাগুলি বলছে, মা আপনি ফেরাউনের কাছে মাথা নত করবেন না, ঈমান হারা না হয়ে আপনি আমাদের সাথে চলে আসুন। এবার মহিলা বলল, ফেরাউন তুমি কি করো, আমাকে আমার সন্তানের সাথে ওই তেলের মাঝে ফেলে দাও। তবে কথা হলো একটা, যখন ফেলে দিবা আমাদের সকল সন্তান ও মায়ের হাড্ডিগুলিকে একটি জায়গার মাঝে দাফন করবা, কবর দিবা, কেননা আমরা যেন মরেও একসাথে থাকতে পারি। কেমন ঈমান ছিল যে ঈমান আনার কারণে নিজের সন্তানকে ভালোবাসার পুতুলিগুলিকে চোখের সামনে জ্বালিয়ে পুড়িয়ে বেঈমান কাফের নাস্তিক যে এক আল্লাহকে বিশ্বাস করেনি সেই ফেরাউন সন্তানগুলিকে জ্বালিয়ে দিল। আর কেমন ঈমানের অধিকারী মা, সে বলল, ফেরাউন আমি তো ঈমান ছাড়তে প্রস্তুত নয়, তবে একটা কথা জানো যে আমার সন্তানগুলিকে যেভাবে করে তেলের মাঝে কাবাব করে দিয়েছ আমাকেও করে দাও, তবে সকলের হাড্ডিগুলিকে এক জায়গায় দাফন করো। ভাইরা আমার, ঠিক তাই হয়ে গেল। মহিলা চলে গেল পৃথিবী থেকে বিদায় নিয়ে। এই ঘটনাগুলি আল্লাহ তাআলার ফেরেশতারা দেখছেন, আর মহিলাকেও আল্লাহ তাআলা জান্নাত দেখায় দিচ্ছেন। সকলে বলুন আল্লাহু আকবার। মহিলা জান্নাত দেখে নিলেন। এবার ফেরাউন ফিরে আসছে। ফেরাউন ঘরের মাঝে ফিরে এসে আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া। আসিয়া হলো মুমিন ফেরাউনের স্ত্রী। সে জোর করে বিয়ে করেছিল, আসিয়াকে জোর করে বিবাহ করেছিল। মিশরের বাচ্চা থাকার কারণে তার প্রতাপ ক্ষমতা কোনোভাবেই কম ছিল না। আসিয়াকে পছন্দ হওয়ার পরে বলল, যদি আমি তোমাকে বিয়ে করতে চাই রাজি হও তো হবে, নতবা তোমাকে কি করব, পৃথিবী থেকে বিদায় করে দিব। আসিয়াকে বিবাহ করল। আসিয়াকে বিবাহ করার পর আসিয়া তো মুমিনা, সে একমাত্র মুসার রবকেই খোদা হিসাবে পালন করে, মানে আল্লাহকে পালন করে যাচ্ছে, মেনে যাচ্ছে। কখনোই ফেরাউনকে স্বামী হিসাবে মেনেছে, কিন্তু খোদা হিসাবে মানেনি। যখন ওই মহিলাকে তেলের মাঝে ফেলে দিল, ঘটনাগুলি বলার জন্য ডাক দিল আসিয়া, জানোনি কি ঘটনা ঘটেছে? আমাদের ঘরের মাঝে যে কাজের মহিলাটা ছিল, ওই কাজের মহিলা বলে কোন রবের উপরে ঈমান এনেছে, ওই মহিলাকে তো পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এবার আসিয়া বলল, আপনি যে ঘটনার বর্ণনা আমাকে করলেন, আমার রব আমার আল্লাহ আমাকে ওই মহিলা যে জান্নাতে চলে যাচ্ছে, ওই মহিলার জীবনকে নেওয়ার জন্য, রূহকে নেওয়ার জন্য যে ফেরেশতারা ভিড় করছে, সেটা আমার রব আবার আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। বলল, তাই নাকি? তাহলে কি তুমিও সেই রবের উপর ঈমান এনেছো? বলল, হা হা হা, আমি সেই রবের উপরে ঈমান এনেছি। মুসা যে রবের উপরে ঈমান এনেছিল, ওই রবের উপর আমিও ঈমান এনেছি, ওই রবের উপর আমিও ঈমান এনেছি। এই কথা যখন বলল, বলার সাথে সাথেই সে চিন্তা করল কিভাবে করে আসিয়াকে কষ্ট দেওয়া যায়, আসিয়াকে কিভাবে কষ্ট দেওয়া যায়, আসিয়াকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়। এবার আসিয়াকে বলল, আসিয়া যদি ভালো ঈমান ছাড়তে চাও ভালো, নতবা তোমাকে এমন শাস্তি দেওয়া হবে পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে সূর্যের প্রতাপ আলোর দিকে দৃষ্টি দিয়ে শুয়ে রাখা হলো। বলল, ঈমান ছেড়ে দাও। বলল, না না না, ঈমান ছাড়তে পারবো না। ঈমান ছাড়তে রাজি হলো না। শুধু তাই নয়, তার হাতের মধ্যে পেরেক লাগিয়ে দেওয়া হলো, পায়ের মাঝে পেরেক লাগিয়ে দেওয়া হলো। হাতে পায়ে পেরেক লাগিয়ে দিয়ে আসিয়াকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। আসিয়া পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, সময় শেষ, আজরাইল যখন তাকে নিয়ে যাবে, তখন হাসছে। বলল, ফেরাউন
আমি কেন হাসছি তুমি জানো নি? সে বলল, না। কেন হাসছো স্ত্রী, তুমি আমাকে জানাও। বলল, আমার আল্লাহ আমাকে যে জান্নাত দিবেন সেই জান্নাত আমার আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। আসিয়া দোয়া করেছিল, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার পাশে আমাকে জান্নাতে একটি ঘর বানিয়ে দিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই করুণ পরিস্থিতিতে থেকেও বেঈমান কাফেরের কাছে থাকার পরও মাথা নত করেনি, ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচতে চেষ্টা করেছে। আজও যদি কোনো কাফের বেঈমান নাস্তিক যদি আমাদের ঈমানের উপর হাত তুলতে চায় আর বলে যে না এই ঈমান থেকে সরে আসতে হবে, বর্ডারে যেভাবে করে মুসলমানরা দেয় আল্লাহু আকবার ধ্বনি আর ওদিকে দেয় নারায়ণের ধ্বনি, তাহলে বুঝতে হবে কাফেরের কাছে, বাতিলের কাছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো মুসলমান মাথা নত করেনি, কিয়ামত পর্যন্ত মাথা নত করবে না, করবে না, করবে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।